ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর পাঁচটি ইউটিউব চ্যানেলের মতন এই চ্যানেলটি নয়, তার কারণ হচ্ছে এই চ্যানেলে তখনই খবর করা হয় যখন কোনো খবর তৈরি হয়, এবং সেই সাথে আর একটা বিষয়, সবাইকে খুশি করা চ্যানেলের কাজ নয়। যেটা খবর হয়েছে তার সাথে কিছু যুক্তি দিয়ে একটা তথ্য ওরিয়েন্টেড একটা ভিডিও এখানে করা হয়। সেখান থেকেই বেশ কিছু জিনিস, গতকাল একটা ছোট্ট পোস্ট আমরা করেছিলাম যে 20-22টি খবর করা হবে, বাট নেটওয়ার্ক ইস্যু এবং কালকে যে ওয়েদার ছিল তাতে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তো অনেকেই প্রশ্ন করছেন যে উৎস কোথায়, কালকে তো 1 মে, সব তো বন্ধ। এখন যারা জানেন না তাদের বলে দিই, আগামীকাল মানে গতকাল মহামান্য হাইকোর্ট খোলা ছিল এবং সেখানে 20-22 রিলেটেড একটি মামলার শুনানি চলছিল। কোর্ট নাম্বার 8-এ আইটেম নাম্বার সামথিং কিছু ছিল, দেখাবো আপনাদের সেই জায়গায়। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই মামলা চলাকালীন বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে এই 20-22 নিয়োগ নিয়ে, সেগুলোই আপনাদের জানাবো। এর বাইরে তো কিছু নেই। সুপ্রিম কোর্টে অর্ডার হয়ে গেছে, তারপরে 20-22 ব্যাচের নিয়োগ কেন থমকে আছে জানতে তো হবে আপনাদের। সকল যোগ্যদেরকে নিতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আসবো গোটা বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছেন 1 মে কোর্ট খোলা ছিল। উৎস না হলে আমরা খবর করি না, রিলেভেন্ট আমাদের সোর্স দরকার হয় এবং সেখানদের অথেন্টিক হলে তবেই আমরা খবর করি এই চ্যানেলে। দেখবেন প্রতিদিন এক একটা ইউটিউব চ্যানেলে 4টা-5টা 6টা করে ভিডিও দেয়, তো আমাদের দেখবেন মাঝখানে মানে লাস্ট 72 ঘন্টা মনে কোনো ভিডিও দেওয়া হয়নি, সেই রকম কোনো খবর নেই, তাই আমরা দিইনি। তো 1 মে দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 8-এ আইটেম নাম্বার 22-এ একটি মামলা ছিল, যারা FMA নাম্বার 598/2024, যাতে একটা কানেক্টেড অ্যাপ্লিকেশন হয়েছে ক্যান 1/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এখানে অ্যাপিল যেটা করেছে সেটা হচ্ছে বোর্ড গেছে কাদের না, পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। এই তাবড় মামলায় কারা কারা ছিলেন জানেন? সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট, দেন রাতুল ব্যানার্জি, কৌশিক চৌধুরী এরা ছিলেন। দেন সব থেকে বড় ব্যাপার, পিটিশনারদের তত্ত্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, দিব্যেন্দু চ্যাটার্জি ছিলেন, যিনি 20-22 মামলা সুপ্রিম কোর্ট থেকে লড়ে জিতে এনে দিয়েছেন। তো তারা ছিল, তাদের একটা মামলা। তো এই মামলার গ্রাউন্ড কি, একটা ছোট্ট জিনিস আপনাদের একটু দেখতে বলবো। তো দেখুন না, অর্ডার কপিতে সোমেন লিখছেন, we have heard Mr. Subir Sanal, learned senior counsel appearing on behalf of the appellant। অর্থাৎ অ্যাপিলেন্ট এখানে বোর্ড, তো বোর্ডের হয়ে মিস্টার সুবীর সান্যাল এখানে আর্গুমেন্ট করেছেন এবং তাকে শুনানি করিয়েছেন। কি শুনানি হচ্ছে? কিছু লিস্ট অফ ডেট এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনাটা কোন প্রসঙ্গে? এন্টায়ার টোটাল যে 20-22 রিক্রুটমেন্টের পর থেকে এক দল এমন ছিল যারা প্রথমে 20-22 দিয়ে তারা অ্যাপ্রোচ করে, দেন পরবর্তী ক্ষেত্রে 20-22 যখন বাদ যায় ডিভিশন বেঞ্চের অর্ডারে, তাদের বিএড ছিল, তারা বিএড দিয়ে করে, দেন পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দেবের সময় মামলা বিএড বাদ যায়, দেন পরবর্তী ক্ষেত্রে ট্রিপল টাইম 3বার সময় তারা আবার বলে যে 20-22 সিটে অ্যাজ এ পার্সন হিসেবে অর্ডার দিয়েছে, তো তাদেরকে নিয়ে না হোক, যখন তারা 20-22 জন ইন্টারভিউ করছিল। তো এইরকম 3বার চেঞ্জ করছিল গোটা বিষয়টা। মামলাটা 14 মে রাখা রয়েছে, পরবর্তী হিয়ারিং 14 মে। এবার আপনাদের দেখায় যে কারা কারা আছে। এই সমস্ত পিটিশনাররা, মানে মেন পিটিশনাররা রয়েছেন, এক সংখ্যাটা 198, একটু ওদিক ওদিক হতে পারে। তো আমরা সেটাকে অ্যাসার্টেন করেছি, বলেছি না আমাদের তথ্যভিত্তিক ভিডিও দিতে আমরা সিদ্ধহস্ত। আর 5টা চ্যানেলের মতন নয়, মিনমিন করা নয়, চোখে চোখ রেখে কথা হবে ময়ূক রঞ্জনের মতন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে তারা দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তারা বাদ যান আসেন, এইরকমভাবে তাদের মামলাগুলো চলে। তো এই সংখ্যায় পিটিশনারদের যে মামলাটা তাবড় মামলা, প্রাথমিক শিক্ষা পর্ষদ অপোজ করে তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে দেয়, FMA করে দেয়। তো সেখানে কি হচ্ছে, এই মামলাটা দীর্ঘ জাস্টিস হরিশ টন্ডন স্যারের ঘরে যখন মামলাটা চলছিল, তখন এর একবার জাজমেন্ট রিজার্ভ হয়ে গেছে, CB হয়ে গেছিলো। পরবর্তী ক্ষেত্রে জাস্টিস সোমেন সেনের এখানে বেশ কয়েকটি হিয়ারিং হলো, এবং এখানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গা থেকে প্রাথমিক শিক্ষা এনাদের দিতে চাইছেন না, 20-22 নিতে চাইছেন যারা অলরেডি সুপ্রিম কোর্টে যারা ছিলেন। তো সে বিষয় নিয়ে আসছে একটু বাদে, কিন্তু তার আগে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। যারা ভাবছেন যে নিয়োগটা কোন পদ্ধতিতে হবে, এইটা হচ্ছে সেই সুমন্ত কোলেদের অর্ডার। এখানে 40 জন পিটিশনার আছে, সম্ভবত 31 জন তারা কাট অফ ক্লিয়ার করেছেন। কোন কাট অফ সেটাও দেখাবো। 9533-এ কাট অফ যারা ক্লিয়ার করেছেন, যে 31 জন তারা এখানে কিন্তু
চাকরি পদ দোরগড়ায় চলে, তাদের কিন্তু এখনো চাকরি হয়নি, তারা ইন্টিম অর্ডারের ভিত্তিতে তাদের এই প্যানেল প্রকাশটা হয়েছে, যেটা 2022-এর এন্টার সবার হয়তো এই ধরনের প্যানেল প্রকাশ হবে বলে আমরা আশা করছি। তবে আরেকটু ভিতরে ঢোকা যাক, সেটা হচ্ছে গতকাল শুনানি পর্যায়ে বোর্ডের যেটা স্ট্যান্ড ছিল যে 2022 যারা যে অর্ডারটা তারা পেয়েছে অলরেডি, মানে জেনুইন 2022 যারা, যাদের একবারই তারা 2022 অ্যাজ এ তাদের যে ক্রেডেনশিয়ালগুলো ছিল তারা 2022 হিসেবেই তারা ফর্মটা ফিল আপ করেছে, তাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ দেবে। এটা কালকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কবে দেবে সেটা হচ্ছে তাদের যেটা বক্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের, তারা বলছে এই যে 200-250 জনের যে মামলা, এই মামলা নিষ্পত্তি না হলে তারা হাত দিতে পারছে, অর্থাৎ 14ই মে পরবর্তী মানে মামলা হিয়ারিং রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে 14 তারিখে আগে আর হয়তো হাত দেবে না। এই মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই কিন্তু 2022-এর হয়তো একটা মেধা তালিকা, যেমন এই সুমন্ত কোলেদের সবার বেরিয়েছিল 40 জনের, যার মধ্যে 31 জন তারা কাট অফ ক্লিয়ার করেছেন, তারা হয়তো রেকমেন্ডেশন পাবেন, পরবর্তী ক্ষেত্রে ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট তুলবেন। 2022-এর ক্ষেত্রে যতজন 2022, যেহেতু মামলাটাই ছিল সুপ্রিম কোর্টে যে 2022 অ্যালাউ হবে কিনা যে পার্সন হিসাবে, তাদের সাথে যে ইনসিডেন্টগুলো ঘটেছে, তো সেক্ষেত্রে 2022-এর যে সুপ্রিম কোর্টের অর্ডার, যেটা আমার মতে মনে হয় যে 2022-এর যদি সুপ্রিম কোর্টের অর্ডারটা সেই বিষয়টাই তো জাজমেন্টটা দিচ্ছে যে 2022 অ্যালাউ, তাহলে 12 অথরিটির কাছে কেউ যদি ইন্টারভিউ দিয়ে থাকে তাহলে প্রত্যেকের রেজাল্ট বেরোবে, তো প্রত্যেকেরই আশা করা যাচ্ছে একটা পিডিএফ এরকম বেরোবে সুমন্ত কোলেদের মতন। এবং তার পাশাপাশি যে কাট অফটা আমরা বলছিলাম যে সুমন্ত কোলেরা কোন কাট অফটাকে বেঞ্চমার্ক ধরে তারা 31 জন অ্যাজ এ রেকমেন্ডেড হতে পারে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা লিস্ট প্রকাশ করেছে, তো সেক্ষেত্রে এই কাট অফটা জেনারেলের ক্ষেত্রে 29.55 ওবিসির ক্ষেত্রে 29.088, ওবিসিবির ক্ষেত্রে 29.384, এসসির ক্ষেত্রে তো কাট অফ ছিল না, ভ্যাকান্সি ফাঁকা, ওটা রিডিউসও হতে পারে 21, তবে 21 ধরে নিয়ে চলা ভালো। এসটির ক্ষেত্রে কোনো কাট অফ ছিল না, কারণ প্রার্থী পাওয়া যায়নি, তো এসসি এবং এসটির ক্ষেত্রে এসসিটা ধরে নিন 21.275, বাট এসটির ক্ষেত্রে বহু সংখ্য সিট ফাঁকা, তো সেটা নিয়ে বলছি না। তো মোটামুটি এই নাম্বার যেটা 2022 ক্ষেত্রে যেটা ক্লিয়ার করে যাবেন, তারাও কিন্তু সরাসরি রেকমেন্ডেশন প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে পাবেন, ডিপিএসসিতে লিস্ট যাবে, সেখান থেকে কিন্তু কাউন্সিলিং হতে পারে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, তাহলে ব্যাপারটা গোটাটা কী দাঁড়ালো, যে এই যে FMA 598 যে মামলাটা, সেই মামলার নিষ্পত্তির উপরেই কিন্তু এই 2022-এর টোটাল এন্টায়ার যারা রিক্রুটমেন্টে বসেছিলেন তাদের হয়তো এন্টার প্যানেল বা মেরিট লিস্ট, সেটা কিন্তু এই মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা দেখাইবে, কারণ কালকে সেই ধরনেরই কথাবার্তাগুলো মহামান্য হাইকোর্টের থেকে বেরিয়ে এসছে, সেটাই আপনাদের জানালাম। তো 14 তারিখের আগে হয়তো বা নাও বেরোতে পারে, কারণ এই ছোটোখাটো সমস্যাটা সমাধান না করে, মানে এই যে 200 জন 250 জন প্রার্থীর সমস্যা না করে হয়তো 2022-এর প্যানেল আপাতত বেরোচ্ছে না। তবে এই মামলা মিটে গেলেই বলবো। আর এই মামলার আপডেট যেটা, সেটা হচ্ছে সুবীর সান্যাল বাবুর এখনও বলা শেষ হয়নি, 14 তারিখে তিনি আবার একটু বলবেন, মানে ওই যে বললাম লিস্ট অফ ডেট, মানে কে কবে কোথায় ঢুকেছে বেরিয়েছে এই সমস্ত জিনিসগুলোর ডেট, এগুলো আগের অর্ডারে নির্দেশ ছিল, সেটাই গতকাল তিনি দিয়েছেন এবং সেখানে কিছু কথাবার্তা বলেছেন। সুবীর সান্যালও 14 তারিখে তিনি আবার বলবেন, যদি সময় দেওয়া হয় তাহলে বিকাশ চন্দ্র ভট্টাচার্য স্যার হয়তো তার পরে বলবেন। তো আরও 1-2 ডেট 3টে ডেট হয়তো লাগতে পারে এই মামলার ক্ষেত্রে। তো এই মামলার উপরেই ডিপেন্ড করছে 2022-এর মেধা তালিকা কবে প্রকাশ পাবে তার উপর। আর একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি একটা ফান্ডা তৈরি হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত যে এন্টায়ার সবার তালিকায় হয়তো প্রকাশ করবে, কারণ এত ভুল হয়তো করবে না, কারণ এমনিতেই জটিলতা অনেক রয়েছে। আর একটা কথা বলি, 32 মামলা শুনানি চলাকালীন যাই অর্ডার হোক না কেন ডিভিশন বেঞ্চে, তার সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই, অতএব এই নিয়োগ হবেই এবং সেটা যত দ্রুত হয় সেটাই মঙ্গল। ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।